চলে গিয়েছে তা চিরদিনের জন্য চলে গিয়েছে। অতীত নিয়ে বসে থাকা, অতীতের দুঃখ বেদনা ও দুর্ঘটনাকে স্মরণ করতে থাকা এবং সেজন্য আক্ষেপ অনুশোচনা করা নির্বুদ্ধিতা ও পাগলামি। এর ফলে আপনার সংকল্পে দুর্বলতা সৃষ্টি হবে, বর্তমান জীবন সংকীর্ণ হয়ে পড়বে। তাই জ্ঞানীগণ বলেন, অতীতের ডায়েরি গুটিয়ে রেখে দিন, তা আর কোনো দিন খুলে দেখবেন না, বরং তা চিরদিনের জন্য ভুলে যান। কেননা যা চলে গিয়েছে তা চিরদিনের জন্য চলে গিয়েছে। স্মরণ করলেই সে আর ফিরে আসবে না। আপনার কোনো দুশ্চিন্তা বা পেরেশানি তাকে পুনরায় ফিরিয়ে আনতে পারবে না। কারণ অতীত মানেই বিলীন, অতীত মানেই অস্তিত্বহীন। অতীত নিয়ে বিভোর থাকার রোগে আক্রান্ত হবেন না। যা হারিয়েছেন তার পিছনে পড়বেন না। কেননা শিশুকে মায়ের গর্ভে, দুধকে স্তনে ও অশ্রুকে পুনরায় চোখে ফিরে দিতে পারবেন না। অতীতের চাই বসবাস করা, সর্বদাই অতীতকে স্মরণ করা, অতীতের আগুনে জ্বলতে থাকা অত্যন্ত দুঃখজনক কথা। অতীত নিয়ে অতিরিক্ত ভাবা বর্তমানকে ধ্বংস করার নামান্তর, সময় অপচয় করার সামর্থ্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে অতীতের বিভিন্ন সম্প্রদায় ও তাদের কাজকর্মের ব্যাপারে বলেছেন, তারা ছিল এক সম্প্রদায় যারা গত হয়ে গিয়েছে, অর্থাৎ এসব সম্প্রদায়ের ব্যাপার চুকে গিয়েছে। অতীতের বিষয় নিয়ে ঘাটাঘাটি করা এবং অতীতের পাতা উল্টিয়ে কি লাভ? অতীত নিয়ে বিভোর থাকা ব্যক্তির উপমা হলো ওই ব্যক্তির নিয়ে যে পেশাইকৃত আটাকে বারবার পিষতে থাকে কিংবা চেরা লাকড়িকে বারবার চিরতে থাকে। যারা অতীত নিয়ে হতাশা ও কান্নাকাটি করে তাদের ব্যাপারে পূর্ববর্তীগণ বলেছেন, তোমরা মৃতদেরকে কবর থেকে বের করে আনো না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বর্তমানের ব্যাপারে অক্ষম ও অপারগ, অতীতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত। আমরা বর্তমানের চাকচিক্যময় অট্টালিকা ফেলে অতীতের ধ্বংসপ্রাপ্ত কেল্লার জন্য বিলাপ করি। অথচ মানব জাতি ও জিন জাতি সকলে মিলে একত্রিত হলেও অতীতকে ফিরিয়ে আনতে সক্ষম হবে না। মানুষ পিছনে দেখে না, বাতাস সামনে বয়, পানি সম্মুখ প্রাণে প্রবাহিত হয়, কাফেলা এগিয়ে চলে। এই তো জীবনের ধারা। তবে আপনি কেন এর বিপরীত করবেন?